সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই ঠান্ডার মধ্যে আর কে কেমনই বা ভালো থাকবে। ঠান্ডার মধ্যে বেশি কষ্ট হচ্ছে, বেশি বয়স্কদের আর হচ্ছে বাচ্চাদের। তো যাই হোক, সবাই যেন ভালো থাকো ঠান্ডার মধ্যে। তো আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে ভালো আছি। আর আজকে হচ্ছে পিঠে করার দিন। তো বর এসেছে, কালকে এসেছে। এখন ও গেছে দোকানে, মেয়ে খেলা করছে, মা যাবে স্নান করতে। না, মা স্নান করবে না, মা গরুর ডাবায় জল তুলবে। আর হচ্ছে আমি রান্না বসিয়েছি। তো আজকে ব্লগটা আমি শুরু করছি 9:20 বাজছে, এখন 9:30 ধরো। তো 9:20 থেকে আমি ব্লগটা এখন স্টার্ট করছি। তো ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে পিঠে করার দিন, মানে আজকে মানে সংক্রান্তি। আজকে যতটা সম্ভব আমার মনে হয় কেন সংক্রান্তি হবে না, কালকে সংক্রান্তি। আজকে হচ্ছে পিঠে করবে। তো আজকে সবাই পিঠে করে না, আজকে ভোরে, মানে কালকে ভোরেতে পিঠেটা করে আর তুষা লাগায়, কিন্তু আজকে আমাদেরই পিঠে করে নেবে। তো দেখতে থাকো। আজকে আমাদের ঘরে একটা জিনিস আসবে, তোমাদেরকেও দেখাবো। চলো সারপ্রাইজ থাকুক এটা। মনাকে আমি বেঁধে রেখেছি, খুব বদমাশগিরি করছিল, তাই ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এখন শুয়ে পড়েছে হরির তলাতে। ও প্রচণ্ড বদমাশগিরি করছিল, কারণ জমির ওই আল দিয়ে জল যাচ্ছে, আর ওই আল দিয়ে ও হেঁটে বেড়াচ্ছিল। আর ঠান্ডা লেগে যাবে না বলো? দেখো কত হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ তো? কিন্তু ও আল দিয়ে হেঁটে বেড়াচ্ছিল বলে সেই জন্যই কিন্তু ওকে আমি বেঁধে দিয়েছি। তো ধোঁয়া হচ্ছে প্রচণ্ড, এই ভাত বসিয়ে দিয়েছি, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। চলো এখন যাচ্ছি কাকার কাছ থেকে একটা পেঁপে আনতে। এই দেখো বলছে খুলে দাও, ওকে খোলা যাবে না, ওকে খোলা যাবে না। আর এই দিদি কড়াই মারছে, দেখাই না। এই যে শাড়ি দিদি কড়াই মারছে, আমার এটাকে বলছি, বলছে কাকে বলছিস? কাকা একটা পেঁপে দেবেন প্লিজ, কাকা একটা পেঁপে দেবেন প্লিজ, একটা পেঁপে দেবেন প্লিজ। এই যে কাকা, কাকা কঞ্চি কাটছে। হ্যাঁ, ও এখানে পারতে পারবে? খুনি গেল, এত তাড়াতাড়ি পড়ে গেল বলো? পাকা না এটা? কাঁচা নেবো, কিন্তু পাকা হলে নেবো। চলো, এই যমুনা নিয়ে যাচ্ছে। হ্যাঁ চ তাড়াতাড়ি নিয়েছে, পেটে দেখবে। আর এই যে মা জল তুলছে গরুর, এই যেগুলো আমাদের গরুর। তো পেঁপেটা দিচ্ছে না, ও নিজে নিয়ে যাবে, নিয়ে যাক। হ্যাঁ, হাতে আটা লেগে গেলে তখন যাবে। দে, ও দেবে না, আমাকে দিচ্ছেই না। আমি কেটে দেখি, যদি এটা কাঁচা হয় তাহলে না ভালো, আর যদি এটা পাকা হয় তাহলে কাকা বললো আরেকটা নিয়ে আসবো। কাকা বললো নিয়ে যাবে। তো দেখি প্রথমে কেটে, মাগো পেঁপে, পাকা পেঁপেটা পেকে গেছে পেঁপেটা। তো চলো আবার যাই, পেঁপে নিয়ে আসি। চলো আবার একটা নিয়ে আসি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো তোমরা এতক্ষণ ধরে এমনি রিয়েল ভয়েসই দেখতে পেলে, আর এটাও হচ্ছে রিয়েল ভয়েস, কিন্তু এটাও পরে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। তো দেখো আমি কিন্তু পেঁপে আনতে চলে গিয়েছিলাম, আর পেঁপে নিয়ে এখন চলে এসে কাকা তখনই তো বললো, আর আমিও কাকাকে বললাম যে কাকা এটা যদি পাকা বেরোয় তাহলে কিন্তু আবার একটা দিও। কাকা কিন্তু না করেনি, আমি যাওয়ার সাথে সাথে আবারও একটা দিয়েছিল, কিন্তু ভাগ্যদোষে সেটাও কিন্তু পাকাই বেরিয়েছিল। পরে এই যে পেঁপেটা নিয়ে এলাম, এই পেঁপেটা থেকে কিন্তু আগের পেঁপেটা বেশি পেকে গিয়েছিল। তো দেখো আমি কিন্তু
পেঁপেটা আনার পর সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা কেটেছি, দেখানো হয়নি। তো তাড়াতাড়ি করে এই আলু ভাজাগুলো গুনিয়ে নিলাম, মানে আলু গুনিয়ে নিলাম ভাজার জন্য। তো বর গেছে তো দোকান থেকে এসে কিন্তু খাবেন, তার জন্য কিন্তু আমি আর দেখাতে পারিনি। তাড়াতাড়ি করে গুনিয়ে নিয়ে একটা চাপিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবারও শেয়ার করবো। তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আরে বাস, গোটা জিরেটা দেওয়ার সাথে সাথেই তেলটা এতটাই খড়ে গিয়েছিল যে খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আমি কাঁচা আলুগুলো তেলের উপরে দিয়ে দিলাম। আর তারপরে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখন নুন দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর তোমাদেরকে তো বললাম যে বর দোকান গেছে আসতে অনেকক্ষণ আগেই গেছে, কিন্তু বর এবারে এসে যদি আমাকে মুড়ি চায় তখন আবার কি দিয়ে আমি ওকে মুড়ি খেতে দেবো। তো সেই জন্যই কিন্তু আলু ভাজা করে নিচ্ছি। বর যেখানে থাকে সেখানে কিন্তু আলু ভাজা হয়নি, তো সেই জন্যই আমি দেখলাম তাহলে ওর জন্য একটু আলু ভাজাই করে নিই। আর ও যখনই বাড়িতে থাকে তখনই আমি আলু ভাজা না হলে আলুর দমটা করি না, আলুর দম ঘুগনি করি না, কারণ ওখানে খাই বেশি ওই দুটো জিনিস। আর বাড়িতে থাকলে আলু ভাজা আর ও বলে পেঁয়াজি এসব করার জন্য চপ, তো এইগুলোই বেশি সাধারণত হয়ে থাকে। তো দেখো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। আজকে আমি ভাজা আলুটা কড়াই থেকেই তুলে নিই, কারণ হচ্ছে ওইদিকে যদি আমার রাঁধতে কিছু দেরি হয় তাহলে এদিকে একটা রান্না চাপিয়ে দেব। আর জানো বন্ধুরা, আমি বাইরে বেরিয়ে দেখি বর চলে এসেছে। ভাগ্যিস আমি আলু ভাজাটা করে নিলাম। দেখো এই মাসকাবারি বাজার আনতে কিন্তু দোকান গিয়েছিল, আর সাথে সাথে কিছু সবজিও নিয়ে এসেছে। এই মাসকাবারি বাজারগুলো এখন আজারবো না, এগুলো পরে আজারবো, এখন ওকে খেতে দিই। আসার সাথে সাথে কিন্তু আমাকে বললো যে খেতে দাও, খিদে পেয়েছে। তো দেখো আমি কিন্তু দুজনাকার জন্যই মুড়ি বেড়ে নিচ্ছি। আর মা এখন খাবে না, মা ঠাকুরকে জল দিয়ে, তো কালকে আগের দিনে একটা ওই চপ এনেছিল, তো চপটা খাওয়া হয়নি, আমারই ছিল চপটা, আমি খাইনি। তো সেই চপটাই কিন্তু দুজনে ভাগ করে নিলাম, সাথে নিয়েছি পেঁয়াজ আর আলু ভাজা। আর তা করতে করতে কিন্তু আমরা দুজনে বেশি করে মুড়ি নিয়েছি, ওকেও আমি বেশি মুড়ি দিয়েছি আর আমিও কিন্তু বেশি মুড়ি নিয়েছি। তার কারণ হলো মনা একবার কার সাথে খাবে বুঝতে তো পারবো না, আর মনা একবার আমি অন্য থালাতে খাওয়াতে গেলে ও কিছুতেই খেতে চায় না। যে সারপ্রাইজটার কথা বললাম তার কিন্তু ফোন এলো, তো চলো দেখি কি সারপ্রাইজ এলো। সারপ্রাইজটা হলো এইটা। আচ্ছা বন্ধুরা, এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো। এই দুটো জিনিসই কিন্তু নিলাম, তো তোমাদের আশীর্বাদে ভালোবাসাতেই কিন্তু হয়েছে। আর এই দেখো এদিকে কিন্তু আমার বড় চাপিয়ে দিয়েছে মাছের ঝাল। আরে বর আজকে রান্না করছে, সব রান্না বর করেনি, আমিই করছিলাম। আমি ওদিকে কাচাকুচি করতে গিয়েছিলাম, দিয়ে বরকে তখন বললাম তাহলে তুমি মাছগুলো ভাজো, দিয়ে ও বললো ঠিক আছে আমি মাছের ঝালটাও করে দিচ্ছি। তো সেই জন্যই কিন্তু ও মাছের ঝালটা করে নিয়েছিল, আর ডালটা ভাতটা আমি করেছিলাম। আর তারপরে মনাকে স্নান টান করিয়ে দেওয়ার পর ছাদে চলে এলাম মনাকে খাওয়ানোর জন্য। আর আমি ওইদিকে কাচাকুচি করছিলাম বলেই বরকে বলেছিলাম, ওকে বলি না, আসলে এক জায়গায় কাজ করে তো আবার বাড়িতে এসে কাজ করবে। স্নান করানো হয়ে গেছে, আর এরপর মনাকে আমি ঘুম পাড়াবো। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। বন্ধুরা, মনা কিন্তু ঘুমিয়ে গেছে আর আমি কিন্তু বাইরে চলে এলাম। এরপর আমি ভাত খাবো, ভাত পারবো। আমার শাশুড়ি মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, তাই আমি আর আমার বর দুজনে মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। আর একবারই মাছের ঝাল নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে ওই বেলায় তো পিঠে হবে, সেই জন্যই নিয়ে নিয়েছিলাম। কিন্তু হয়ে গেছে, আর একটু রোদে ঘোরাঘুরি করছি, এরপর সাজাবো। আমি এখন মায়ের এই শোকেসটা কাপড় জামাগুলো ঢুকিয়ে ভালো করে বাগিয়ে দেবো। তো চলো প্রথমে আমি এগুলো বাগিয়ে দিই। যাই হোক, দুপুরবেলা একটু শোয়া বাদ দিয়ে কিন্তু আমি চলে এসেছি সাজাতে। আর সাজাতে এসেছি তার কারণ হচ্ছে নতুন নতুন আলমারি সাজাতে তো একটু ইন্টারেস্ট লাগবেই। আর মাও আমাকে বললো যা কাপড়গুলো ঢুকিয়ে দে, একটু সাজিয়ে গুছিয়ে দে। তো তারপরে আমি দেখো এখানে পেপার নিয়ে নিয়েছি, পেপারগুলো একবার করে পেতে দিচ্ছি। আর পেপারগুলো পাতলে না মানে মনটা ভালো লাগে, মানে জিনিসটা সুন্দর হয়। মানে কেন পাতি সেটা আমি জানি না, সেটা আমি ওখানেও করতাম, মানে আমার বাপের বাড়িতেও করতাম আর এখানেও করতাম, আর আমার আলমারিতেও কিন্তু দেওয়া আছে। তো সেই জন্য কিন্তু এইখানেও পেপারগুলো পেতে দিলাম। এরপরে মায়ের শাড়িগুলো বের করে নিয়েছি, এরপর একের পর একের ভাঁজ তো করাই আছে, একটার পর একটা ঢুকিয়ে দেবো। মানে যেগুলো পরবে না, যেগুলো এখন পরবে না, বা এখন যেগুলো পরার মতো নয়, হুট করে যেতে আসতে যেগুলো পরার মতো নয় সেইগুলো আমি প্রথমে দেব, তারপরে যেগুলো হুটহাট পরে যেতে পারবে যেখানে খুশি এখান সেখান সেটা কিন্তু পরে দেবো। আমার কাপড় জামাগুলো সাজানো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট
করো। আর ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে জানিও।